আসসালামু আলাইকুম। এনস ওয়ার্ল্ড ট্যুরে আপনাকে স্বাগত। যেকোনো কাজে সফল হওয়ার জন্য নিজেকে যোগ্য হিসেবে তৈরি করা খুবই প্রয়োজন। মালয়েশিয়ায় কলিং ভিসায় যাওয়ার জন্য একজন বাংলাদেশি কর্মীর কি যোগ্যতা থাকা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আজ আমি আলোচনা করব। আজকের এই ভিডিও থেকে আপনি সহজেই বুঝতে পারবেন মালয়েশিয়ায় যাওয়ার জন্য সত্যিকার অর্থে আপনি কতটুকু প্রস্তুত। আজ আরো আলোচনা করব কোন সেক্টরে বা কাজে বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার কর্মক্ষেত্রে সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিধি ও নিয়ম নিয়ে আজ আলোচনা করব। আপনারা যারা মালয়েশিয়ায় জব ভিসা বা কলিং ভিসায় যেতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে দেশ বিদেশের ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন করোনা পরবর্তী সময়ে চলতি জুন মাসে মালয়েশিয়ার কলিং ভিসা চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ফিরছি মূল আলোচনায়। প্রথমে আমরা জেনে নিব যে কোন সেক্টরে বা কাজে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবে। কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, এগ্রিকালচার, প্লান্টেশন, সার্ভিস সেক্টর এবং নতুন যুক্ত হয়েছে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা কর্মী, ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহকর্মী। প্রিয় দর্শক, এখন কথা বলবো মালয়েশিয়ায় যাওয়ার জন্য একজন বাংলাদেশি কর্মীর কি যোগ্যতা থাকা প্রয়োজন। আজ আমি এখানে 5টি বিশেষ যোগ্যতার কথা বলবো। প্রথম যোগ্যতা হচ্ছে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। কোম্পানি ভেদে এই বয়স কম বা বেশি হতে পারে। পাসপোর্টের মেয়াদ 2 বছর বা 3 বছরের বেশি থাকলে ভালো। তবে নিয়োগদাতা কোম্পানির নিয়মের উপর ভিত্তি করে যদি পাসপোর্টের মেয়াদ আপনার 2 বছরের কম বা 18 মাসের বেশি হয় তাহলে আপনি মালয়েশিয়ার ভিসা পেতেও পারেন। কর্মীকে অবশ্যই ন্যূনতম 2 ডোজ টিকা দেওয়া থাকতে হবে। এই টিকা হতে পারে মডার্না, ফাইজা, সিনোফার্মা বা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, যে কোনো একটি হলেই চলবে। আর টিকার যখন সার্টিফিকেট আপনি নেবেন সেই সার্টিফিকেটে যেন আপনার পাসপোর্ট নাম্বার অবশ্যই থাকে। এর মানে হচ্ছে যখন আপনি টিকার সার্টিফিকেট প্রিন্ট করবেন সে সময় আপনার পাসপোর্ট নম্বরটি অবশ্যই সেখানে যুক্ত করে দিবেন। পঞ্চম এবং সর্বশেষ যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মালয়েশিয়ায় কলিং ভিসা বা জব ভিসা যাওয়ার জন্য আপনার মেডিকেল ফিটনেসের পরীক্ষা করাতে হবে। সরকারের নির্ধারিত যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারে আপনাকে পরীক্ষা করাতে হবে এবং আপনাকে ফিট হিসেবে প্রমাণ করতে হবে। এবার মালয়েশিয়ায় কর্মক্ষেত্রে সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিধি ও নিয়মের কথা আপনাদেরকে জানাচ্ছি। সাধারণত মালয়েশিয়ায় জবের জন্য 3 বছরের চুক্তি হয়ে থাকে, তবে নিয়োগকর্তা চাইলে এই সময়সীমা বাড়িয়ে 10 বছর পর্যন্ত করতে পারেন। এক্ষেত্রে একজন কর্মী হিসেবে আপনার কর্মদক্ষতা, আচরণ, সময়ানুবর্তিতা বা সময় মেনে চলা ইত্যাদি বিষয় দিয়ে আপনার নিয়োগকর্তার মন জয় করে এই সময়সীমা আপনি বাড়াতে পারেন। ডিউটি হবে সপ্তাহে 6 দিন, সেই হিসেবে প্রতি মাসে আপনাকে কাজ করতে হবে 26 দিন, আর প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে। আর 8 ঘন্টার বেশি সময় যদি আপনি কাজ করেন সেটি ওভারটাইম হিসেবে গণ্য হতে পারে, তবে তা কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করে। মালয়েশিয়ায় একজন বাংলাদেশি কর্মীর ন্যূনতম বেতন হবে 1500 মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 30,000 টাকারও অধিক। আগে কিন্তু এই বেতনটা কম ছিল। একজন কর্মী হিসেবে আপনার অ্যাকোমোডেশন বা থাকার ব্যবস্থা এবং চিকিৎসা ব্যয় বহন করবে কোম্পানি। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার নির্ধারিত 25টি রিক্রুটিং এজেন্সি রয়েছে এবং এই এজেন্সির সঙ্গে আরও 250টি রিক্রুটিং এজেন্সি সহযোগী হিসেবে কাজ করবে। আপনার যখনই মালয়েশিয়ার এই কলিং ভিসার জন্য বা জব ভিসার জন্য কোনো এজেন্সিকে সিলেক্ট করবেন, আপনি নিশ্চিত হয়ে নেবেন যে সেই প্রতিষ্ঠানটি সরকারি তালিকাভুক্ত এবং তাদের রিক্রুটিং লাইসেন্স বা RL নাম্বার আছে। যদি আপনি সেগুলো পরীক্ষা করে না নেন এবং আপনার পাসপোর্ট এবং অর্থ তাদেরকে দিয়ে দেন, অর্থাৎ লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে আপনি আপনার পাসপোর্ট এবং টাকা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। প্রিয় দর্শক, মালয়েশিয়ায় কলিং ভিসায় বা জব ভিসায় যদি আপনি যেতে চান তাহলে একটি ভিডিও দেখার জন্য আমি সাজেস্ট করব। এই ভিডিওটি সর্বশেষ আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। সেখানে আমরা এই মালয়েশিয়া কলিং ভিসার যে ব্যাপকতা বা সম্ভাব্যতা সেটা নিয়ে কথা বলেছি এবং 5টি বিশেষ সুবিধার কথা বলেছি এবং সর্বশেষ 3টি বিশেষ সাবধানতা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। একজন কর্মী হিসেবে যখন আপনি মালয়েশিয়ার জন্য প্রস্তুতি নেবেন বা কোনো এজেন্সিকে সিলেক্ট করবেন সেক্ষেত্রে কোন বিষয়গুলোতে সতর্ক হওয়া উচিত, সাবধানতা অবলম্বন করা উচিত
সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই ভিডিওগুলো দেখে নিয়মিত কমেন্টস দিচ্ছেন, আমাদেরকে কল করছেন বা পরামর্শ নিচ্ছেন। সত্যি কথা, আপনাদের বিভিন্ন ধরনের প্রশংসা আমাকে দারুণভাবে উৎসাহিত করছে, আমার টিমকে উৎসাহিত করছে। আপনাদের সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা। আর মালয়েশিয়া নিয়ে এই পর্যন্ত আমরা 4টি ভিডিও করলাম। আপনাদের ব্যাপক চাহিদার কারণেই কিন্তু এটি সম্ভব হচ্ছে, এবং আপনাদের যে জিজ্ঞাসা এবং যেই প্রশ্ন, সেগুলো কিন্তু আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার পরিচিত বন্ধু যারা বিদেশে ভ্রমণ করতে আগ্রহী তাদের সাথে শেয়ার করুন, যেন তারা এখান থেকে তথ্য পেয়ে উপকৃত হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমরা চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তর দিতে। ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার পাশে আছে এনস ওয়ার্ল্ড ট্যুর। আমরা বিশ্বস্ত, আমরা আন্তরিক, আমরা দক্ষতার সাথে কাজ করি। ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার প্রতিটি ভ্রমণ হোক নিরাপদ, আনন্দময় এবং সাশ্রয়ী। ভালো থাকুন, সুস্থ থাকুন।